হাদিস নাম্বার 3, রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে যাওয়া। আল্লাহর রাসূল ইদা সাল্লা, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন। আবু জেহেল কাবার চত্বরে প্রবেশ করেছে। শুধু আবু জেহেল না, ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধু বান্ধব যারা আছে ওরাও কাবার চত্বরে প্রবেশ করেছে। আবু জেহেল বন্ধুদের লক্ষ্য করে বলল, খুব মনোযোগ দেন চাচাজি, না হলে হাদিস বোঝা কষ্ট হবে, একটু মনোযোগ দেন, পুরো ক্লিয়ার বুঝতে পারবেন। আবু জেহেল বন্ধুদেরকে লক্ষ্য করে বলছেন, আইয়ুকুম উজিউ, আমি তোমাদেরকে যদি একটা কাজ দেই ওই কাজটা কি তোমরা কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ আপনি আমাদেরকে বলুন। আবু জেহেল বলে, শোনো, ফায়াদুহু আলা দহরি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে উটের নাড়ি ভুড়িগুলা সঙ্গে তোমরা নিবা। ওই নাড়ি ভুড়িগুলা নিয়া মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। একজন পাপিষ্ট কাফির দাঁড়িয়ে যায়। ওই পাপিষ্ট কাফির দাঁড়িয়ে বলে, ফাকালা ইয়া আবাল হাকাম, হে আমাদের জ্ঞানের বাপ, ওই দায়িত্বটা আপনি আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করব। হাদিসে আসছে ওই কাফেরটার নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। মনে থাকবে? হুজুর এত বড় নাম মনে রাখবো কেমনে? এতটুকু মনে রাখেন, উকবা, এতটুকু মনে রাখেন, উকবা আবি মুআইত, ইবনে আবি মুআইত রাখতে হবে না, শুধু উকবা, কব দিয়ে উকবা। উকবা নামীয় কাফের দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলেন, ও আমাদের নেতা, দায়িত্বটা আপনি আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্বটা পালন করব। আবু জেহেল বলে, যাও, যেখানে উটের নাড়ি ভুড়ি, হাদিসে রাউফিন শব্দটা আসছে গোবর এবং রক্ত, ওইগুলা যেখানে পাবা উঁচা করে নিয়ে মুহাম্মাদের মাথার উপরে চাপায়া দাও। রাহমাতুল লিল আলামিন ইদা সিজদা, নবী সিজদায় গেছে। ওই পাপিষ্ট কাফির উটের নাড়ি ভুড়ুগুলো নিয়ে আমার রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। রক্ত গোবর আল্লাহর হাবিবের শরীর দিয়ে গড়ায়া যায়। নবীজি সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না। আল্লাহর রাসূল মাথা ওঠাবেন সেই অবস্থাও নবীর নাই। রাসূলের এই দৃশ্য দেখে ওই কাফেরগুলা ফায়াদহাকু বাদুহুম লিবাদিন, একজন আরেকজন হাসতে হাসতে কাঁধের উপরে পড়ে যায়, ঘাড়ের উপরে পড়ে যায়, এত হাসা তারা হাসছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে কাবার চত্বরে কাফেরেরা কষ্ট দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, আমি যদি ঠেকাতে যাই তারা আমার উপরে আক্রমণ চালাতে পারে। এই জন্য তিনি বুদ্ধি করে হযরত ফাতিমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, ইয়া ফাতিমা তাল ইনা, হে ফাতিমা এদিকে শোনা, মক্কার কাফেরেরা তোমার বাবাকে কষ্ট দেয়। হযরত ফাতিমা পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া কাবার চত্বরের মধ্যে হাজির হয়ে যান। আল্লাহর রাসূল তখনও সিজদার মধ্যে রয়েছেন, উটের নাড়ি বুড়িগুলা নবীর পিঠের উপরে চাপানো। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর পিঠ থেকে উটের নাড়ি ভুড়িগুলো সরায় নেওয়া হয়, রক্তগুলো পরিষ্কার করা হলো। হযরত ফাতিমা আল্লাহর রাসূলের হাতটা ধরে সিজদা থেকে তুললেন। হাদিসে আসছে, ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা
আল্লাহর রসুলকে চুমা দেয় আর কান্না করে, চুমা দেয় আর কান্না করে। আল্লাহর নবী ডাক দিলেন, মা ইবুকি কিয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না কেন করো মা, কিসের জন্য তুমি কান্না করো? হযরত ফাতেমা বলেন, আব্বু কদ শাহবালাউনুক ওয়া খুয়াউলাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরত ফাতিমার মাথায় হাত দিলেন, সান্ত্বনা দিলেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না মা, ইন্নাল্লাহা কদ বাসা আবাকি আমরিন, তোমার আব্বাকে আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, এমন একটা দিন ইসলাম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, তামাম পৃথিবীর বুকে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। নারে তাকবীর। লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতেমা কান্না করো না মা, কান্না করো না, আমি তোমার আব্বু বলছি, আমি তোমার বাবা বলছি, তামাম পৃথিবীতে এমন কোন ত্রিলতার বাড়ি, এমন কোন ত্রিলতার ঘর থাকবে না যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। অপেক্ষা করো সেই দিনের, ওই দিন তোমার বাবাকে আল্লাহ পৃথিবীর বাদশা বানায়া দেবেন। অপেক্ষা করো মা, ওরা আমারে মারছে, নির্যাতন করছে, একটু অপেক্ষা করো, আমি তোমার আব্বা বলছি, ওই দিন বেশি দূরে না। প্রিয় ভাইরা, যুবক তোমার কাছে জিজ্ঞাসা করি, আমার নবীকে এই যে অত্যাচার করলো, এখানে নবীর কোনো দোষ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মারলো কেন? একটাই, নবী চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, ঠিক না? শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েই এই কষ্টের সম্মুখীন নবীজি হলেন। মানে আমাদেরকে ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীজি এই মার খেলেন, আর সেই ইসলাম আমরা বাপের ইসলাম মনে করে পালন করি। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কিন্তু ভাই এই ধরনের রাগ করেন না, আমি আপনাদের শত্রু না, আল্লাহর কসম আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের মারপেটের ভাই না তো কি হয়েছে, আমি আপনার ইমানের ভাই। ব্লাডের কালেকশন না হইলে ইমানের কালেকশন আপনার আর আমার আছে ইনশাআল্লাহ। আমি আপনার ইমানের ভাই, আমি চাই আপনারা সবাই ইসলামকে ইসলামের মতো করে মানেন। হাদিস নাম্বার 4, বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একদিন কাবার চাতওয়ারে নবীজি আসলেন, আল্লাহর নবী আসলেন। ওই উকবা, কোন লোকটা জোরে বলেন সবাই? উকবা ওই কাফের আবার আসছে। হাদিসের মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায়, এক নাম্বার তার হাতে থাকা রশ্মি, 2 নাম্বার তার গায়ে থাকা চাদর, দুইটা পেঁচালেন, ওই দুইয়ের মধ্যে একটা পেঁচালেন দড়ি অথবা চাদর, পেঁচায় আল্লাহর নবী দাঁড়ানো, নবীর গলায় ফাঁস লাগিয়ে দেস। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর গলায় রশ্মিটা ফাঁস লাগিয়ে দিয়েছে। উকবার হাঁটুটা আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে লাগিয়ে দিয়েছে। এইভাবে রশিটা টানা হয় যাতে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন দূর থেকে দেখতে পেলেন আল্লাহর হাবিবকে, আবার নবীকে উকবা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। হযরত আবু বকর বুঝতে পেরে দৌড়ে কাবার চাতওয়ারে আসছে, উকবাকে একটা জোরে ধাক্কা মারলেন। উকবা মাটির উপরে, জমিনের উপরে পড়ে যায়। হযরত আবু বকর উকবাকে লক্ষ্য করে বলেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ
ওয়াকাদ জাআতুকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। উকবা, একটা মানুষকে এই কারণে কি তোমরা হত্যা করতে চাও? যেই মানুষটা বলেন আল্লাহ আমি মুহাম্মাদের রব, যেই মানুষটা বলেন ও জনগণ আল্লাহ তোমাদের রব আর আমি মুহাম্মদ আমার কাছে কিতাব দিয়ে নাজিল করা হয়েছে, এই কথা বলার কারণে তোমরা কি আমাকে হত্যা করতে চাও? উকবা চিন্তা করছে, কথা তো ঠিকই, মুহাম্মদ তো আমাদের গালি দেয় না, মারে না, কষ্ট দেয় না, শুধু এতটুকু বলছেন আমি মুহাম্মাদের রব আল্লাহ, ও জনগণ তোমাদের রব আল্লাহ, আমার কাছে কোরআন নামীয় কিতাব দেওয়া হয়েছে, এটার উপরে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটা দিকে চলো, এছাড়া তো মুহাম্মদ কিছু বলে না। উকবা চিন্তা করে চলে যাচ্ছে। যুবক যারা আছেন, যুবক মাহফিলে, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, চাচাজিদের কাছে না, আপনারা বলেন রসুল যদি মনে করতেন ওই জায়গায় উকবারে ধরতে পারতেন না? যুবক ভাই একটু সাড়া দেন, পারতেন না? পারতেন। শুধু তাই না, হাদিসে আছে নবীজি সাহাবাদের বলেছেন আমি রসুল আমার এক একটা কবজির মধ্যে জান্নাতের 40 জন পুরুষের পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি একটা কবজিতে 40টা হয় আর দুইটা কবজিতে জোরে বলেন 80 জন, তো 80 জন পাওয়ারওয়ালা চট যদি নবীজি উকবারে ওখানে একটা দেয়, ওখানেই তো ইন্নালিল্লাহ, ঠিক আছে? কিন্তু নবী মানলেন না কেন? নবীর টার্গেট এরা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বেঁচে যাক, ঠিক না? এই মার নবী খাইলেন কাদের জন্য? আমাদের। আমার বন্ধুগণ, হাদিস কটা বলছি? 4। হাদিস নাম্বার 5, মার কারে বলে, কষ্ট কারে বলে। আবু জেহেল ডাক দিল, আবু জেহেল ডাকলো ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, কুরাইশের জনগণ আবু জেহেলের কাছে আসছে। কি বলবেন হুজুর, আপনি আমাদেরকে ডাক দিলেন? আবু জেহেল বলে শোনো, ইন্না মুহাম্মাদান কদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দিনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। হে কুরাইশের জনগণ, মুহাম্মদ আমাদের বাপদাদাদের মূর্খ বলে, বাপদাদাদের অবজ্ঞা করে। হে জনগণ, ওয়াল্লাহি আমি আল্লাহর নামের শপথ করলাম, ইন্নী ওয়াহিদুল্লাহ লা আজলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা। আবু জেহেল বলে হে আমার জনগণ, আমি আল্লাহর নামের শপথ করে বলছি। ও কার নামে শপথ করছে আবু জেহেল? আল্লাহর নামে। মানে জাতে মাতাল তাহলে ঠিক। আবু জেহেল, হ্যাঁ হাদিসে আসছে, আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলছি, আমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে পাথর একটা নেব, ওই পাথর নিয়ে ইদা সেজদা, যখন মুহাম্মদ সেজদায় যাবে, পাথরটা দিয়ে মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল জনগণে বলছে তোমরা দেখো ঘর থেকে আমি কি করি। ঠিক আছে, দেখি কি করেন। পরের দিন সকালবেলা ফালাম্মা আসবাহা আবু জাহলিন, পরের দিন সকালবেলা আবু জেহেল কাবার চাতবারে আসছে। আল্লাহর নবীও আসলেন। আবু জেহেল বড় একটা পাথর নিয়েছে, আমার নবীকে মারতে যাবেন। নবীজি নামাজের সেজদায় আবু জেহেল মারবেন। ইন দা মিন টাইম আবু জেহেল পাথরটা সাইডে ফেলে দিছে, নবীরে মারে নাই, সাইডে ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে রজা মুনহাজিমান, ভয়ে জড়ো সড়ক হয়ে কাঁপতে কাঁপতে আবু জেহেল পিছন দিকে চলে যায়। কুরাইশের জনগণ সবাই দেখছে ঘটনা কি। বড় হুজুর পাথর ফেলে কাঁপে কেন? কি হয়েছে বড় হুজুরের? সরকার যদি কাঁপে কেমন হবে বলেন তো? জনগণ বলে ঘটনা কি, হুজুর কাঁপে কেন বড় হুজুর? কুরাইশের কাছে আসছে সবাই। ফাকালা মালাকা ইয়া আবাল হাকাম, হুজুর কি হয়েছে আপনার? আপনি মারলেন না, পাথর দেখলাম সাইডে ফেলে দিলেন, আবার নিজে কাঁপছেন, ভয় পেলেন, ঘটনা কি? আবু জেহেল বলে আর বলো না, আমি যখন পাথরটা মারতে গেলাম আর অজালি ফাহাল্লুম মিনাল ইবিল, বিরাট ভয়ঙ্কর একটা উট মোহাম্মদ আর আমার সামনে দাঁড়ানো। এত ভয়ঙ্কর উট আমি আবু জাহাল জীবনে কখনো দেখি নাই।
ওয়ালিদ ইবনে মুগির বলেন, হুজুর গাঁজা কি ওভারডেটের খাইছেন? এটা হাদিসে না, এটা আমি বানায় বলছি। ওয়ালিদ ইবনে মুগিরা এইটা বলছেন, হুজুর আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? বলে কেন? আমরা সবাই দেখছি আপনি আর মোহাম্মদ ছাড়া কাবার চাতোয়ারে কেউ নাই, আর আপনি বলেন বিরাট ভয়ঙ্কর উট। ঘটনা কি? সাহাবারা নবীকে বললেন, হুজুর এমন এমন শুনছি, বিষয়টা কি একটু বলবেন? আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল, আবু জেহেল যে বলেছে ভয়ঙ্কর উট আমি দেখতে পেয়েছি, হ্যাঁ ভয়ঙ্কর উট, তবে এটা দুনিয়ার কোনো উট না, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সাহাবারা বলছেন, হুজুর তাই নাকি? নবীজি বলে হ্যাঁ। এবার এই জায়গাটা একটু ভালো করে মন দেন, তাহলে এই হাদিসটা পুরো বুঝবেন। এই আগে যে নবীর পিঠের উপরে নাড়ি বুড়ি গোবর রক্ত চাপানো হয়েছিল, এই চাপানোর পরে আল্লাহ কোনো স্টেপ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে? নেন নাই। নবীর গলায় রশি লাগানো হয়েছে, আল্লাহ কোনো স্টেপ নিয়েছিলেন? নেন নাই। এই 3 নম্বরে আবু জেহেল নবীকে মারতে গেছে, জিবরাইলকে দিয়ে আল্লাহ ভয় দেখাইছেন। এবার আল্লাহ একটা আবু জেহেলের ব্যাপারে হলুদ সিগন্যাল দিলেন। হলুদ সিগন্যাল কি জানেন? আপনারা যখন কলকাতা শহরে টহরে যান, আপনারা দেখছেন না 3 রাস্তার মুখ 2 রাস্তার মুখে রেড সিগন্যাল আছে, আছে না ভাইজান? আছে আছে। এখন রেড সিগন্যাল মানে দাঁড়াইতে হবে, রেড সিগন্যাল পড়ার আগে একটা হলুদ সিগন্যাল আসে 2-1 সেকেন্ডের জন্য, মানে দাঁড়াও, তোমাকে দাঁড়াতে হবে। আর রেড সিগন্যাল মানে দাঁড়াও। রেড সিগন্যাল মানে দাঁড়াও। যদি হলুদ সিগন্যাল পড়ে যায়, আপনি 2 রাস্তার মাঝখানে গেছেন, আপনি ওভার স্পিড করে যেতে পারেন, সমস্যা নাই। তবে যদি হলুদ সিগন্যাল এখানে, আপনি এইখানে হলুদ দেখা দিছে মানে আপনারা দাঁড়াইতে হবে। আর রেড মানে দাঁড়ান, যদি রেডে না দাঁড়ান আপনার মোবাইলে SMS আসবে, স্যার রাত 3:32 33 সেকেন্ডে অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 2000 টাকা জরিমানা দেন। আসবে না ভাইজান? আসবে। তাহলে হলুদ সিগন্যাল মানে দাঁড়াইতে হবে। আল্লাহ আবু জেহেলের ব্যাপারে হলুদ সিগন্যাল দেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, আবু জাহাল কাল্লা লা ইল্লাম ইয়ান্তাক, আমি আল্লাহ তোকে ভয় দেখিয়ে ছেড়ে দিলাম। ওই যে জিবরাইলকে দিয়ে আল্লাহ ভয় দেখাইছেন, তাই আল্লাহ বলেন, আবু জাহাল আমি আল্লাহ কাল্লা লা ইল্লাম ইয়ান্তাক, আমি আল্লাহ তোকে ভয় দেখিয়ে ছেড়ে দিলাম। লানাসফাআম বিন্নাসিয়া, যদি আমার নবীর কাজে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত না রাখো, আমার নবীর কষ্ট দেওয়া থেকে যদি নিজেকে কন্ট্রোল না করো, আল্লাহ সতর্ক বার্তা দিলেন, লানাসফাআম বিন্নাসিয়া, আমি আল্লাহ তোর কপালের চুল ধরে কিন্তু আছাড় দিমু। সুবহানাল্লাহ বলবেন না? হলুদ সিগন্যাল, এটার নাম হলুদ সিগন্যাল। এখন এই হলুদ সিগন্যাল চলে যাওয়ার কয়েকটা দিন পর নবীজি কাবার চাতোয়ারে আসছে। এবার রেড সিগন্যালের গল্পটা একটু শোনেন। ভাই আমার দিকে মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ নাই একটু হাত তোলেন তো দেখি। আমার চাচাজির নাই মনোযোগ। না, চাচাজি এটা বুঝেছেন, মানে উনি শুনতে শুনতে ওনার মাইন্ড এমন হয়ে গেছেন যে হুজুর বলছেন যে মনোযোগ আছে কার, বলেন। মাশাআল্লাহ চাচাজি, আমি বুঝতে পারছি আপনার এরাদাটা কি। একবার একটু তাকবীর দেন দিন, নারাই তাকবীর। না হইতেছে না ভাই, একটু জোরে দেন, আওয়াজ খুলে দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। এবার রেড সিগন্যালের ঘটনাটা শোনেন। হলুদ সিগন্যাল হয়ে গেছে, রেড সিগন্যাল। নবীজি কাবার চাতোয়ারে বসা, আবু জেহেল মস্তি করে নবীজির পাশে আসছে। রসুলের পাশে আসার পর আবু জেহেল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পাশে বসে কোরআন শুনতেছে। আল্লাহর নবী চিন্তা করলেন, মনে হয় আবু জেহেল ভালো হয়ে যাবে। এবার আবু জেহেল ভালো হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মনে করলেন আবু জেহেল মনে হয় ভালো হয়ে যাবে। এই চিন্তা করে আল্লাহর রসুল আরো সুন্দর করে সুর করে করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আরম্ভ করেছে। আরো সুন্দর করে কোরআন পড়ছে, কিন্তু না,
কিছু সময় পর আবু জাহাল আমার নবীকে গালি দিতে দিতে উঠে যায়। আল্লাহ ডাক দিলেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, এবার সূরা আমার নবীর কাছে গিয়ে রেড সিগন্যালটা নাজিল করে দাও। আল্লাহ আবু জেহেলের ব্যাপারে রেড সিগন্যাল আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাক ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লাক সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা أولى لك فأولاك ثم أولى لك فأولى জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আবু জাহাল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাক, কুরআন বুঝে তোর কি লাভ? আল্লাহ বলতেছে, আমার নবীর কথায় হেদায়েত হলি না, আমার নবীর কথায় নামাজিও হলি না। আবু জেহেল নবীর কাছ থেকে আর এক লোকজনের কাছে গেছে। আল্লাহ বলেন, আবু জেহেলকে লোকজন জিজ্ঞাসা করেছে, হুজুর মুহাম্মাদের কাছে বসেছিলেন, কোরআন শুনলেন, কেমন লাগলো আমাদেরকে বলেন। আবু জেহেল বলে, এইটা আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আবু জেহেল জনগণকে বলল, আর বলো না, মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, নিজের পরিবারের কাছে গেছে, অহংকার করে ভাব ধরে ধরে নিজের পরিবারের কাছে যায়। পরিবার জিজ্ঞাসা করেন, হুজুর মুহাম্মাদের কাছে গিয়েছেন, কেমন লাগলো বলেন। আবু জেহেল বলে, আর বলো না, মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, আবু জাহাল এবার শোন, রেড সিগন্যাল, আউলা লাকা ফাউলাক, আমি আল্লাহ তোর জন্য ধ্বংস লিখে দিলাম। সুম্মা, আবার বলি, আউলা লাকা ফাউলাক, আল্লাহ বলেন, আবু জাহাল আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য ধ্বংস অবধারিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।